ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো পেঁপের চাটনি। তাহলে চলুন রেসিপিটি আমার সঙ্গে দেখে নিন। পেঁপের চাটনি বানানোর জন্য প্রথমেই লাগবে পেঁপে। আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে কেটে ছোট টুকরো টুকরো করে নিয়েছি। দেখুন, খুব বেশি মোটা নয় আর খুব বেশি পাতলা নয়, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা পাত্রে জল চড়িয়ে দিয়েছি। এই জলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো এখানে একটু সেদ্ধ করে নেব। 80 থেকে 90% কুক করে নেব। এখন দেখুন পেঁপেগুলো ফুটতে শুরু করেছে। যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন, এখন ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে পেঁপেগুলো ছেঁকে নেব জল থেকে। তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি। যারা রসুন পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন। এখন 5 ফোড়ন আর রসুনটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনের কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকেও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না কিশমিশগুলো ফুলে উঠছে আর কাজুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করে নেব। এখন কাজু কিশমিশটা ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। পেঁপেতে আমি আগে কোনো লবণ ইউজ করিনি, তাই এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁপে থেকে অনেকটা রস বেরিয়ে যাবে, চিনি মেল্ট হয়ে যাবে। এখানে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এখন একটু ঢেকে দিচ্ছি আমি। অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন, এখন চিনিটা একেবারেই মেল্ট হয়ে গেছে। আর এই যে চিনির শিরাটা এখন পাতলা পাতলা মতো আছে। তো কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না এটা একটু ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও এখানে ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিলে টকটক ভাবটা আসবে আর সেই সঙ্গে স্মেলটাও খুব সুন্দর আসবে। আবারও ঢেকে দিলাম। এখন দেখুন চাটনির গ্রেভিটা ঠিক হয়ে এসেছে। আমাদের চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলেই নতুন ভিডিও আপলোড করলে আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।